Let's start. দেখো, what is the full name of atomic force মানে AFM? তাহলে আমরা অলরেডি বলে ফেলেছি, তাই না? এটা কি অটোমেটিক ফোর্স মাইক্রোস্কোপ নাকি অ্যাটমিক ফায়ার নাকি অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপ? অলরেডি বুঝতে মাইক্রোস্কোপ। ইয়েস, বেশ। এটা অ্যাটমিক ফোর্স মিরর নয়, অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপ। হ্যাঁ, সরি, এটা ভুল দিয়েছি। এটা অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপ, ঠিক আছে? দেন হোয়াট ইজ দ্য নেম অফ ইসিজি? ইসিজিটা জানো, তাই না? ইলেকট্রোকার্ডিওগ্রাম, তাই তো? তাই তো? এটা জানো? Yes, sir. তারপর হোয়াট ইজ ফুল নেম অফ ইএসআর? এটাও সবাই জানো নাকি? ইলেকট্রন স্পিন রেজোনেন্স। No, sir, এটা জানতাম না। হ্যাঁ, এইগুলো সব ওই আমাদের মেডিকেলে লাগে। মেডিকেলে বলতে মেডিকেল ফিজিক্স যারা কাজ করে না, মানে যারা এই যে ইনস্ট্রুমেন্টাল কাজ করে, তাদের এই সব লাগে আর কি। হ্যাঁ, কারণ যখনই কোনো এক্সপেরিমেন্ট হয়, হ্যাঁ, এই যে এমআরআই করা হয় বা এইসব যে বিভিন্ন জিনিস করা হয়, তাদেরকে বলা হয় মেডিকেল ফিজিসিস্ট, ঠিক আছে? মেডিকেল কেমিস্ট যারা, তারা হলো কেমিক্যালের বা ওষুধপত্র নিয়ে কাজ করে। মেডিকেল ফিজিসিস্ট যারা, তারা এই ইনস্ট্রুমেন্টাল জিনিসপত্র নিয়ে বেশি কাজ করে। ওকে, অর্থাৎ এগুলো সব ইনস্ট্রুমেন্টাল জিনিস। ইলেকট্রন স্পিন রেজোনেন্স, ইএসআর। দেন হোয়াট ইজ দ্য ফুল নেম অফ এনএমআর? নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। হ্যাঁ, এটা মেগা নয়, ঠিক আছে? ফার্স্ট এটা নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স মনে থাকবে। এটা এনএমআর, এটা একটা ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, এগুলো খুব কাজে লাগে, ফিজিক্সেও লাগে, কেমিস্ট্রিতেও লাগে এনএমআর। তারপর এগুলো তো আরো মেডিকেল সায়েন্সে তো লাগবেই। Dash deals with electric charge and magnetic phenomena. Deals with dash কোনটা? ডায়নামিক্সটা নাকি ইলেকট্রোডাইনামিক্স নাকি থার্মোডাইনামিক্স? Deals with ইলেকট্রোডাইনামিক্স। electro charge and magnetic phenomena. Electrodynamics, yes, it's correct. Then at present there are dash fundamental force in nature. কতগুলো? কতগুলো? 4. 4, yes, একদম। Then when charges are at rest, the force is given by, রেস্টে থাকলে তখন কি আমরা কি দেব? কুলম্বস। মানে হলো এটা Q1 আর এটা Q2, আর ডিসটেন্স যদি থাকে তাহলে কি বলেছিলাম যে A প্রপোর্শনাল টু কি Q1 ইনটু Q2 ডিভাইডেড বাই R স্কয়ার। এই তো, এটা হলো R, ডিসটেন্স বিটুইন দিস টু চার্জ। এটা হলো কুলম্বস ল ছিল, তাই তো? তাহলে আমরা কি বলবো? when charge are at rest, force is given by, হ্যাঁ, কোনটা হবে তখন? কুলম্বস ল। ওকে, এই যে দুটো চার্জ, এখানে একটা রেস্ট রয়েছে, মানে এখানে আর ডিসটেন্সে রয়েছে, ঠিক আছে? তখন তাদের মধ্যে চার্জ, দেখো লিখেছি এটা, when charge are at rest the force is given by coulombs. Okay, then the dash force is the force of natural mutual attraction between any two objects by virtue of their masses. তখন আমরা এটাকে গ্র্যাভিটেশনালে নিয়ে যাই, ঠিক আছে? বুঝলে? অর্থাৎ যখন ফোর্স প্রপোর্শনাল টু হয়, এখানে যদি m1 হয়, এটা যদি m2 হয়, আর এটা যদি r হয়, তখন আমরা এটা m1 ইনটু m2 ডিভাইডেড বাই r স্কয়ার, এটা কি হবে? এই ফোর্সটার নাম হলো গ্র্যাভিটেশনাল ফোর্স। আর যদি চার্জ থাকে, m এর জায়গায় যদি চার্জ হয়, এখানে যদি Q1 তাহলে Q2 হয়, তাহলে এটা হবে কুলম্বস ফোর্স। এটা হলো কুলম্বিক, আর এটা গ্র্যাভিটেশনাল, ঠিক আছে? ক্লিয়ার?
যদি m দিয়ে থাকে মাস থাকে তাহলে বলবো গ্র্যাভিটেশনাল ফোর্স, আর যদি চার্জ দিয়ে থাকে তবে বলবো আমরা কুলম্বিক ফোর্স। Dash force in the force mutual attraction between any two objects. That's mean it depends on mass. Okay, that is actually gravitational force. Dash force is the strongest of all fundamental forces. Gravitational ছিল উইক, তাই না? নিউক্লিয়ারটা ছিল আমাদের কি স্ট্রং, তাই তো? বলো কোনটা, এখানে কোনটা হবে आंसर? Yes, অর্থাৎ গ্র্যাভিটেশন হলো সবচেয়ে উইক হয়। Then electromagnetic force is dash attractive force only, attractive and repulsive force, electromagnetic force যেটা আমরা বলতে চাইছি এই শর্ট Attractive and repulsive. মানে অ্যাট্রাকটিভ এন্ড রিপালসিভ দুটোই আছে, তাই তো? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ইজ অ্যাট্রাকটিভ এন্ড রিপালসিভ, দুটো ফোর্সই বলছি আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ক্লিয়ার? ইট মে অ্যাট্রাক্ট, ইট মে রিপেল। ইফ যদি সেম চার্জ হয় তখন আমরা বলবো হ্যাঁ রিপেল করছে, যদি অপোজিট চার্জ হয় তখন বলবো আমরা অ্যাট্রাক্ট করছি। হুইচ অফ দ্য ফলোইং ফোর্স বাইন্ডস দ্য পার্টিকেল ইন দ্য নিউক্লিয়াস? দ্য নিউক্লিয়ার বাইন্ডিং ফোর্স, তাই তো? তাহলে এটা কি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, তাই তো? স্ট্রং নিউক্লিয়ার Strong nuclear force. Yes, একদম। Then electromagnetic force is dash range force. এবার এই রেঞ্জটাকে বলতে হবে, মানে 10 to the power something শর্ট হবে নাকি লং হবে? হ্যাঁ দেখো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ইজ কি হবে, আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স লং হতেই পারে, তাই না? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স লং হতেই পারে, বুঝলে? মানে অনেকটা দূর থেকেও আমাদের অ্যাট্রাক্ট করতে পারে। মনে থাকবে শর্ট রেঞ্জ কোনটা ছিল? নিউক্লিয়ার ফোর্স। ক্লিয়ার? Yes, sir. হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ইজ লং রেঞ্জ ফোর্স। দেন কোয়ার্ক, কোয়ার্ক যেটা, এটা কোয়ার্ক মানে এটা পার্টিকেল। কোয়ার্ক ফোর্স ইজ প্রডিউস বিটুইন, দেখো এইখানে তোমাকে এইটা কিন্তু আমাদের ইনফরমেশন, এটা একটা মাথায় রাখতে হবে যে প্রোটন নিউট্রন এদের মধ্যে কোয়ার্ক ফোর্স কাজ করে। কোয়ার্ক ফোর্স কারণ কি, এখানে প্রোটন অ্যান্ড নিউট্রন, একটা চার্জ পার্টিকেল একটা নিউট্রাল পার্টিকেল, অর্থাৎ একটা চার্জ পার্টিকেল একটা নিউট্রাল পার্টিকেলের মধ্যে কিভাবে ফোর্স হবে, কারণ সেখানে তো অ্যাট্রাকশন ফোর্সটা হচ্ছে না যে প্রোটন নিউট্রনকে অ্যাট্রাক্ট করে, এটা তো নয়। কারণ নিউট্রন চার্জলেস অ্যান্ড প্রোটন পজিটিভলি চার্জ, তার মানে এদের মধ্যে একটা মেশন অর্থাৎ পাই মেশনের মাধ্যমে এরা বলেছিলাম নিউট্রন থেকে প্রোটন, প্রোটন থেকে নিউট্রনে কনভার্ট হতে থাকে, ঠিক আছে? অর্থাৎ এই জন্য এটাকে বলা হয় কোয়ার্ক ফোর্স। ওকে, এদের মধ্যে একটা কোয়ার্ক ফোর্স থাকবে, অর্থাৎ নিউট্রন প্রোটনের মধ্যে, এটা একমাত্র ফোর্স। ওকে, যেটা অন্য জায়গায় আমাদের কুলম্বিক ফোর্স মানে চার্জের মধ্যে থাকতে পারে, হ্যাঁ গ্র্যাভিটেশনাল ফোর্স, কত ধরনের ফোর্স আছে, কিন্তু কোয়ার্ক ফোর্স প্রোটন আর নিউট্রনের মধ্যে থাকবে, কারণ একটা চার্জ পার্টিকেল আর একটা চার্জ পার্টিকেল নয়। ওকে, দেন হুইচ পার্টিকেলস আর এমিটেড ডিউরিং দ্য বিটা ডিকে ফ্রম নিউক্লিয়াস? বিটা ডিকের সময় যেটা বের হয় সেটা ইলেকট্রন, অ্যাকচুয়ালি ইলেকট্রন। হ্যাঁ, বিটা হলো ইলেকট্রন অ্যান্ড আলফা হলো হিলিয়াম পার্টিকেল। ওকে, হুইচ পার্টিকেল এমিটেড ডিউরিং দ্য বিটা ডিকে ফ্রম নিউক্লিয়াস? হ্যাঁ, আমরা দেখব যে কি কি বের হয়। অবশ্যই ইলেকট্রন একটা আছে, সেই সঙ্গে নিউট্রিনো। ওকে, অবশ্যই কি আছে অ্যান্ড সেই সঙ্গে কি আছে নিউট্রিনো, মনে থাকবে। অর্থাৎ হ্যাঁ এটাকে মাথায় রাখতে হবে, নিউক্লিয়াস যখন বাস্ট করে, অর্থাৎ নিউক্লিয়াস যখন ভেঙে যায় তার মানে ডিকে হয়, তখন আলফা পার্টিকেল, বিটা পার্টিকেল অ্যান্ড গামা রে। ওকে, আলফা পার্টিকেল, beta particle and gamma is not particle, gamma is a ray. Okay, so সেখানে alpha particle means helium ions and beta particle means electron and there is another neutrino. Mainly electron আমরা বললে আমরা যদি শুধু ইলেকট্রন বলি
তখন আমরা বিটা ডিকে বলতে পারি, ঠিক আছে? বিটা ডিকে এসে ইলেকট্রন এমিটিং, ওকে। আর সেই সঙ্গে আমাদের একটা নিউট্রিনো, যেটা আমরা সব সময় কাউন্ট করি না নিউট্রিনোটাকে, ওকে। এত ক্ষুদ্র, দিস ইজ ভেরি স্মল, ওকে, ইটস নেগলিজিবল। কারণ আমরা ফান্ডামেন্টাল পার্টিকেল বলি ইলেকট্রন, প্রোটন, নিউট্রনকে, ঠিক আছে? নিউট্রিনো ইজ আরো ছোট। ড্যাশ অ্যান্ড ড্যাশ লস আর কল্ড ইনভার্স স্কোয়ার ল। দেখো গ্র্যাভিটেশনাল তো অবশ্যই হতে পারে, অ্যান্ড কুলম্বস ল, তাই তো? কারণ আমরা একটু আগে কি দেখলাম, যে এফ প্রপোর্শনাল টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। আবার দেখলাম এফ প্রপোর্শনাল টু M1 M2 ডিভাইডেড বাই আর স্কয়ার, দ্যাট ইজ ইনভার্স স্কোয়ার ল একটা আছে, তাই না? এই যে এটা কি ইনভার্সলি স্কোয়ার না, 1 বাই আর স্কোয়ার, তাই তো? ক্লিয়ার? তাহলে সেটা কি কি ল? তাহলে আমরা কি বলবো? Gravitation and Coulomb's law. Yes, gravitation and Coulomb's law, correct. Then which property of object is responsible for the electric force? দেখো which property কোনটা? Which property of object is responsible for the electric force? এটা কি ইলেকট্রিক চার্জ হবে, নাকি প্রেসার হবে, ভলিউম হবে, নাকি মাস হবে? সবের কারণে কি বলো? The property object Charge. ফোর্স, তাহলে চার্জ হতেই হবে, ইলেকট্রিক মানে তো চার্জ, সেখানে ভলিউম, প্রেসার, মাস দিয়ে কি হবে, তাই না? হুইচ প্রপার্টি অফ অবজেক্ট ইজ রেসপন্সিবল ফর দ্য ইলেকট্রিক ফোর্স? ইলেকট্রিক ব্যাপারটাই হবে চার্জ বা ইলেকট্রন, এরকম জাতীয়, ঠিক আছে? আর ইলেকট্রন মানেই হলো চার্জ, অর্থাৎ ইলেকট্রিক্যাল চার্জের উপরে ডিপেন্ড করছে। দেন হুইচ প্রপার্টি অফ অবজেক্ট ইজ রেসপন্সিবল ফর দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স? গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য কি হবে? সেখানে কিন্তু আমাদের ইলেকট্রিক চার্জ নয়, সেখানে কি মাসটা আসবে, তাই না? বুঝতে পারলে? ক্লিয়ার? গ্র্যাভিটেশন মাসের উপর ডিপেন্ড করে, আর ইলেকট্রিক্যাল ফোর্স বা চার্জের উপরে যে ফোর্সগুলো সেগুলো কুলম্বস ল বা চার্জের উপর ডিপেন্ড করে। বেশ, দেন হাউ মেনি টাইমস ইজ স্ট্রং নিউক্লিয়ার ফোর্স স্ট্রঙ্গার দ্যান উইক নিউক্লিয়ার ফোর্স? কত হবে? এটা 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 তোমাকে জানতে হবে ইনফরমেশনটা। হাউ মেনি টাইমস ইজ দ্য স্ট্রং নিউক্লিয়ার ফোর্স? দেখো স্ট্রঙ্গার দ্যান উইক, 13. খুব বেশি, হ্যাঁ, ইয়েস, 10⁻13, হ্যাঁ, এত টাইমস। হেভি স্ট্রং নিউক্লিয়ার ফোর্সটা। হাউ মেনি টাইমস ইজ দ্য স্ট্রঙ্গার নিউক্লিয়ার ফোর্স স্ট্রঙ্গার দ্যান ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স? এটা আমরা আগের দিন ডিসকাস করেছি, হ্যাঁ। এটা হবে অনলি 10⁻², ওকে। অর্থাৎ স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের থেকে 10⁻, অর্থাৎ 100 টাইমস স্ট্রঙ্গার। ক্লিয়ার? এটা মাথায় রাখতে হবে। Yes, sir. Information. How many times is the electromagnetic force stronger than gravitational force? Gravitational force is weak force, তাই না? তার মানে এটা খুব উইক, কিন্তু তা মাথায় রাখতে হবে এই জন্য। অর্থাৎ এত টাইমস মানে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, হ্যাঁ, হেভি স্ট্রং দ্যান কার গ্র্যাভিটেশনাল খুব কম, তো তাহলে ওর থেকে অনেক মাল্টিপ্লিকেশন আসবে, এই জন্য 10⁻36 হয়ে গেল। বোঝা গেছে? Yes, sir. Who has unified electromagnetism and optics? এবার নাম বলতে হবে ভদ্রলোকের। নাম বলো। Who has unified the electromagnetism and optics? Optics, দেখো কে এটা বললেন, এটা তোমাকে বলতে হবে। এই ম্যাক্সওয়েল ভদ্রলোক। নিউটন তো তুমি জানো, নিউটনস ল, কুলম্বস ল, ফ্যারাডে চার্জ নিয়ে বলেছেন, হ্যাঁ, কুলম্বসটা কি ইউজ করেছেন। ফ্যারাডে যেটা, সেটা চার্জ কুলম্বের উপরে কাজ করেছেন, হ্যাঁ। ফ্যারাডে 1, যেমন 1 ফ্যারাডে, হ্যাঁ, এই 1 ফ্যারাডে কত হয় জানো? 96500 কুলম্ব। মানে ফ্যারাডে অ্যান্ড কুলম্ব এর একটা চার্জ, ফ্যারাডেও একটা চার্জের ইউনিট হয়, জানো কি সেটা? কুলম্ব যেরকম ইউনিট, এবং এই কুলম্বের থেকে বিগ ইউনিটটা হলো ফ্যারাডে, ওকে।
তাহলে হু হ্যাজ ইউনিফাইড ইলেকট্রোম্যাগনেটিক অপটিক্স, সে হলো ম্যাক্সওয়েল। হু হ্যাজ ইউনিফাইড অ্যান্ড সেলেস্টিয়াল ডোমেইনস, দেখো আন্ডার এ কমন ল অফ গ্র্যাভিটেশন, এটা তুমি জানো তাই না, নিউটন। হু হ্যাজ ইউনিফাইড, নিউটনস ল গ্র্যাভিটেশন তো মেইনলি নিউটনস এর উপরে ডিপেন্ড করেছে তাই না, নিউটনের সেই আপেলের ইয়েটা। Then the weak nuclear force, gravitational force and electromagnetic force A, B, C respectively, তাহলে আমরা একটা অর্ডারে সাজাতে পারি এদেরকে, তাই তো? কোনটা বেশি হবে তোমরা জানো? নিউক্লিয়ার ফোর্সটা সবচেয়ে বেশি, তাই তো? Sir, না বলো, two. তাহলে এটা টু কেন বলছো? নিউক্লিয়ার ফোর্স সবচেয়ে বেশি হবে তাই না, নিউক্লিয়ার ফোর্স সবচেয়ে বেশি হবে তাই তো? তাহলে কোনটা সবচেয়ে বেশি আছে এখানে, কোনটা আছে সেটা দেখাও। টুতে আছে, টুতে কোনটা কোনটা বেশি কি আছে, Sir, এটা কি, কোনটার থেকে কোনটা বেশি দেখো। sir, one হবে। হ্যাঁ ঠিক আছে, 1 হবে, ঠিক আছে, একদম কারেক্ট, 2 নয়। Then the range of weak nuclear force is, weak nuclear force তো খুব কম হবে তাই না, 10 to the minus যেতেই পারে অবশ্যই, তো সেটা কতটুকু, 10 to the minus 18 কিলোমিটার পর্যন্ত, এত ক্ষুদ্র, very very small, 10 to the minus 18 কিলোমিটার। ওকে, the range of weak nuclear force কিলোমিটারে দিয়েছি আমি, মিটারে দিলে ওই যে তোমরা জানতে 10 to the minus 15 তাই না, নিউক্লিয়াসের যে সাইজের মতো 10 to the minus 15 মিটার তো ছিল। Then strong nuclear force does not exist on, কোথায়, নিউক্লিয়াসে আছে অবশ্যই, কিন্তু তার বাইরে তো নয়, ইলেকট্রন। Electron. Yes, একদম correct. The force acting between 2 points charge kept at a certain distance F1, now magnitude of the charge are doubled, the distance between them is doubled, the force acting between them F2, find the ratio, তুমি অলরেডি এই ফর্মুলাটা জেনে গেছো তাই না, F1 equal to Q1 into Q2 divided by R স্কয়ার, এখানে একটা কনস্ট্যান্ট থাকে ঠিক আছে, কনস্ট্যান্টটা আমরা 1 ও নিতে পারি, তাহলে আমরা শুধু লিখবো আমরা এটা, যদি কনস্ট্যান্টটা 1 নেই তাহলে আমরা কি লিখলাম, এটা ইকুয়াল টু লিখলাম তাই তো। এবার আমাদের বলা হচ্ছে কি, the force acting between 2 point charge মানে Q1 into Q2 at a certain distance, that's mean R, then F1 ম্যাগনিটিউড যা হবে, আবার যদি আর এর ভ্যালু যদি 2R হয় তাহলে 2R স্কয়ার হয়ে যাবে, তার মানে আমাদের এটা রেশিওটা কত হবে বুঝতে পারলে, একবার R equal to R and second bar, that's mean R1 equal to R, R2 equal to actually 2R, তাই তো, and চার্জ মানে ডাবল করা হচ্ছে, চার্জ আর ডাবল, the distance between them is double, তার মানে আমাদের চেঞ্জ হচ্ছে কি আদৌ না, বুঝলে না, Q1 থেকে 2Q1 হয়ে যাচ্ছে, Q2 থেকে 2Q হয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই R থেকে 2R স্কয়ার হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি কি হবে, রেশিওটার কোনো পরিবর্তন হচ্ছে, ইজ देयर এনি চেঞ্জ, না স্যার। তাহলে বলো, তাহলে কোনটা হবে, চেঞ্জ হচ্ছে না তো, ক্লিয়ার, এটা বোঝা গেছে তো, there is no change, that's mean F1 by F2 equal to 1. Then if the resulting external force
acting on system is 0, then of the দেখো then dash of the system is constant if the resultant external torque acting on the system is 0. এই টর্ক গুলো আবার আমরা একটু অন্য চ্যাপ্টারে পড়বো। dash of the system is constant, এখন শুধু একটু জেনে রাখো কারণ এইটা আমাদের অন্য চ্যাপ্টারে আছে এগুলো। হ্যাঁ, টর্ক, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি দেব, লিনিয়ার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে। if the Okay, sir. resultant force acting on system is 0, then linear momentum of the system is constant, and if the resultant external torque acting on the system is 0, then angular momentum of the system is constant, ঠিক আছে। এই টর্ক আমরা অন্য চ্যাপ্টারে পড়বো। Space is homogeneous and isotropic, so dash law of conservation is result of this. Space is homogeneous and isotropic. Isotropic, homogeneous মানে সব জায়গায় একই রকম, আইসোট্রপিক মানে সব জায়গায় মানে অ্যাঙ্গেলের উপর ডিপেন্ডেন্ট। ওকে, অ্যাঙ্গেল ডিপেন্ডেন্ট অ্যাকচুয়ালি, মানে কোন দিক থেকে দেখবো তার উপর ডিপেন্ড করছে। তাহলে স্পেস ইজ হোমোজিনিয়াস অ্যান্ড আইসোট্রপিক, শো লিনিয়ার অ্যান্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম, ওই যে অ্যাঙ্গেলের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। অ্যাঙ্গুলার মোমেন্টাম, হ্যাঁ, ল অফ কনজারভেশন ইজ রেজাল্ট অফ দিস। মনে থাকবে কি বললাম? Yes, sir. ওকে, অর্থাৎ আইসোট্রপিক মানে অ্যাঙ্গেল ডিপেন্ডেন্ট। টাইম ইজ হোমোজিনিয়াস, সো ড্যাশ ল অফ কনজারভেশন ইজ দ্য রেজাল্ট অফ দিস। কি কি দেখো, টাইম ইজ হোমোজিনিয়াস, টাইম তো সব জায়গায় সমান, তাই না? তাহলে কি এনার্জি, সো এনার্জি ল অফ কনজারভেশন ইজ দ্য রেজাল্ট অফ দিস। এটা ব্যাপারটা কি, এটা কিছু বুঝলে? টাইম ইজ Yes, sir. হোমোজিনিয়াস, হ্যাঁ, ওকে। Then the basic reason behind the existence of which conservation of law is still not known. এইটার মানে এই যে কনজারভেশন অফ ল, হ্যাঁ, বেসিক রিজন বিহাইন্ড এক্সিস্টেন্স অফ দ্য কনজারভেশন অফ ল, মানে কিছু জিনিস একদমই চেঞ্জ হচ্ছে না, এর পেছনে কারণটা কি, হোয়াট ইজ দ্য কজ, হ্যাঁ, স্টিল নট নোন। তাহলে কি কি সেটা কি হতে পারে, দেখো যে কেন এরকম হবে, বেসিক রিজনটা কি। এই কনজারভেশন অফ এনার্জি, যেটা কনজারভেশন অফ, সেটা এনার্জি হতে পারে, কনজারভেশন অফ অনেক কিছু আমাদের কনজার্ভ হতে পারে। তাহলে এইটার পেছনে কারণটা কি, ঠিক আছে, চার্জ। ওকে, অর্থাৎ এই যে চার্জ, এই চার্জের পেছনেই সমস্ত কিছু লুকিয়ে আছে অ্যাকচুয়ালি। সেজন্য আমরা অনেক কিছুই জানতে পারছি না, কারণ কোথায় যে চার্জ আছে, হ্যাঁ, কিভাবে আছে, সেটা আমরা কিন্তু মানে একদম ইউনিভার্সে অনেক জায়গাতেই এরকম চার্জ আছে যেগুলো আমরা জানি না। ওকে, দ্য বেসিক রিজন বিহাইন্ড দ্য এক্সিস্টেন্স অফ হুইচ কনজারভেশন অফ ল ইজ স্টিল নট নোন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি চার্জ। ওকে, কারণ দেখো সানে কি চার্জ আছে, অর্থাৎ আমরা বলি সানে কি আছে, অ্যাকচুয়ালি প্লাজমা, তাই তো। প্লাজমা অ্যাকচুয়ালি চার্জ পার্টিকেল, আবার তারা চার্জ কিভাবে আছে, একই চার্জ কি, তারা কি পজিটিভ নেগেটিভ এরকম করে, হ্যাঁ, পজিটিভ থাকতে পারে, নেগেটিভ থাকতে পারে, ঠিক আছে। অর্থাৎ এই ইউনিভার্সের মেন যে বিহাইন্ড দ্য এক্সিস্টেন্স অফ দ্য কনজারভেশন ল, হ্যাঁ, তার পেছনে কারণটা হলো চার্জ। ওকে, then the gravitational force between any two charged bodies with the distance as F proportional to R to the power n, তাহলে nটা কি হবে, nটা প্লাস না মাইনাস, কোনটা? So plus. এই প্লাস কেন হবে, ইনভার্স মাইনাস ফোর্সটা আমরা দেখলাম, এই যে ফোর্স প্রপোর্শনাল টু 1/r² হয় না? Oh, sir, yeah, -1. মাইনাস না, -1 কেন, আমরা কি দেখলাম? the -2 হ্যাঁ, 1/r² তো মানে 2, তাই না? 4 নাম্বার ইয়েস, একদম রাইট।
Then match the following: name of scientist and discovery. কে কি ডিসকভার করলো দেখে নেই। আর্কিমিডিস কি করলেন, আইজ্যাক কি করলেন, আলবার্ট আইনস্টাইন কি করলেন, সিভি রমন কি করলেন। দেখো এবার ম্যাচ করো। আর্কিমিডিস যেটা করেছেন সেটা হলো প্রিন্সিপাল অফ, দেখো বাউন্সি আছে একটা, তাই না। আইজ্যাক নিউটন কি করলেন, হ্যাঁ ল অফ মোশনের একটা জিনিস আছে। আইনস্টাইন রিলেটিভিটি একটা জিনিস আছে, তাই না। আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি, এটার জন্য উনি ফেমাস হয়ে আছেন। হ্যাঁ, সিভি রমন ইনএলাস্টিক স্ক্যাটারিং অফ লাইট বাই মলিকুলস, ঠিক আছে। এইসব জিনিসগুলো করা হলো। তাহলে কি কি হলো অ্যাকচুয়ালি, আর্কিমিডিসের সঙ্গে কে যাবে, আর্কিমিডিস প্রিন্সিপাল অফ বাউন্সি, তাই তো। হ্যাঁ স্যার। আইজ্যাক কি করলেন, ল অফ মোশন। হ্যাঁ, এবার আমরা অপশন গুলো দিয়েছি, আমরা অলরেডি এটাকে মিলাতে পারবো, তাই না। তাহলে এর সঙ্গে এইচ, তাই তো, এর সঙ্গে এইচ কোথায় আছে, নাম্বার 2 তে আছে, তাই না। এর সঙ্গে এইচ, বি এর সঙ্গে এফ, তাই তো। তাহলে অপশন 2 ইজ কারেক্ট হবে নিশ্চয়ই, হ্যাঁ তাই তো। ক্লিয়ার। আর্কিমিডিস প্রিন্সিপাল অফ বাউন্সি, আইজ্যাক নিউটন ল অফ মোশন, আলবার্ট আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি, and C.V. Raman inelastic scattering of light by molecules. Clear? Yes sir. আবার আমাদের একটা ম্যাচিং এসছে, ঠিক আছে। দেখো টেকনোলজি এন্ড সায়েন্টিফিক প্রিন্সিপালের দুটো টার্ম, এটার সঙ্গে তোমাদের মেলাতে হবে। দেখো রেডিও অ্যান্ড টেলিভিশন, এদিকে কিসের সঙ্গে মিলবে, কম্পিউটার, লেজার, অপটিক্যাল ফাইবার। হ্যাঁ, দেখো ডিজিটাল লজিকটা কার সঙ্গে বলো, টোটাল ইন্টারনেট অফ লাইট, এটা কোথায়, ফাইবার অপটিক্সে যাবে, তাই তো। স্যার 3 নাম্বার 3 দেখি, তাহলে আমি দেখে নিই আগে 3 কেন হলো, কি হলো দেখি। এর সঙ্গে এইচ, এইচ সঙ্গে এইচ মানে রেডিও অ্যান্ড এতো প্রোপাগেশন অফ ডিটেকশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। রেডিও ওয়েভ জানো তো, রেডিও ওয়েভ মানে হলো সবচেয়ে বড় ওয়েভটা। হ্যাঁ, এইরকম করে যায় রেডিও, রেডিও, তারপরে মাইক্রোওয়েভ, তারপরে কি আমাদের ভিজিবল, তারপরে ইনফ্রারেড, এরকম করে রেডিও ওয়েভটা সবচেয়ে বড় ওয়েভ। হ্যাঁ, and সেটাকে আমরা কি জেনারেট আর প্রোপাগেশন এন্ড ডিটেকশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা এর সঙ্গে এইচটা মিল আছে। কম্পিউটারের সঙ্গে দেখো, কম্পিউটার মানেটা কি, লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন, এটা ঠিক। আর ডিজিটাল লজিক কোনটা হবে, ডিজিটাল লজিক দেখো লেজার আর অপটিক্যাল ফাইবার, যেটা রিফ্লেকশন হয়, যেটা হয় এই যেমন আমাদের ইন্টারনেট যেভাবে কাজ করে, ঠিক আছে। ইন্টারনেটে যে তারগুলো নিয়ে যেগুলো অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যদি আমরা ইন্টারনেট চালাই, মানে ব্রডব্যান্ড যেগুলো হয় না, ব্রডব্যান্ডে ম্যাক্সিমাম কি হয়, অপটিক্যাল ফাইবার তারটাকে ইউজ করা হয়, ঠিক আছে না, বুঝলে না। রেডিও ওয়েভ দিয়ে টেলিভিশনও চালাতে পারি, ওকে। আবার টেলিভিশনে কি হয়, আমরা অ্যাম্পলিফাই করি, মানে ছোট জিনিসকে বড় করে দেখি, তাই তো। লাইট অ্যাম্পলিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন, বুঝেছো। কম্পিউটারে আমরা বলো, কম্পিউটার, রেডিও, সরি টেলিভিশন, এইগুলো তো আমরা মাঝে মাঝে কি করছি, অ্যাম্পলিফাই করছি না, এই যে আমরা করে দেখছি, ঠিক আছে। আর লেজার কি, ডিজিটাল লজিক। অপটিক্যাল ফাইবারে আমরা যেগুলো ইন্টারনাল রিফ্লেকশন যেটা, সেটাকে কাজে লাগিয়ে আমরা অপটিক্যাল ফাইবার, অপটিক্স ব্যাপারটা রয়ে গেছে, তাই না, এর মধ্যে অপটিক্যাল মানে লাইটের ব্যাপারটা রয়ে গেছে, রিফ্লেকশন। সো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অফ লাইট, ওকে। সো অপটিক্যাল ফাইবার ডিপেন্ডস অন ইট।
আবার একটা ম্যাচিং করতে হবে। এটা বলো, সরি, হ্যাঁ। Space is isotropic. Space is homogeneous. Time isotropic. Time is homogeneous. এবার কোনটার সঙ্গে কোনটা মিলতে হবে দেখো। Space is isotropic. Conservation of angular momentum. ওই যে আমরা বললাম অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে, তাই না? আইসোট্রপিক মানে মিনিংটা অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম। Space হ্যাঁ স্যার। is homogeneous. Homogeneous মানে লিনিয়ার তাই তো, দ্যাটস মিন কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। হোমোজিনিয়াস মিন্স সব জায়গায় সমান, তার মানে কনজারভেশন মানে সব জায়গায় সমান, তার মানে কনজার্ভ রয়েছে। ক্লিয়ার? টাইম ইজ হোমোজিনিয়াস। কনজারভেশন অফ এনার্জি। ইয়েস। টাইম অফ আইসোট্রপিক। তাহলে কি? কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। টাইম অফ আইসোট্রপিক মানে কনজারভেশন অফ চার্জ স্টিল নট নো, তাই তো? এটা ওকে, অর্থাৎ অপশন 2 ইজ কারেক্ট। ক্লিয়ার? হ্যাঁ স্যার। Then the major contribution of CB Raman, এনাকে ইনি তো ইন্ডিয়ান, জানো তো, কলকাতার। এই ভদ্রলোক হ্যাঁ স্যার। কি পেয়েছে? নোবেল প্রাইজ পেয়েছিলেন। ঠিক আছে, ভদ্রলোককে জানতেই হবে। তাহলে কি প্রিন্সিপাল অফ বাউন্সির জন্য? নিশ্চয়ই না। স্ক্যাটারিং অফ লাইট বাই মলিকুলস অফ মিডিয়াম, ঠিক আছে, বুঝলে? অর্থাৎ স্ক্যাটার, হ্যাঁ, এই ভদ্রলোক স্ক্যাটারিং অফ লাইটের উপর কাজ করেই নোবেল প্রাইজটা পেয়েছেন। রমন ইফেক্ট যেটাকে বলা হয়, হ্যাঁ, কিছুদিন পরে পড়বে রমন ইফেক্ট, ঠিক আছে? তাহলে ঠিক আছে, টাইগার চলে এসছে। হ্যাঁ, টাইগার মানে কি? টাইগার মানে থ্যাংক, ঠিক আছে? তাহলে এইটা এই পর্যন্ত রইলো। নেক্সট ক্লাসে আমরা ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট ওই চ্যাপ্টারটা পড়বো, ঠিক আছে? পুরো চ্যাপ্টারটা পড়বো। ওকে স্যার। আমি এইখানকার ভিডিওটাকে দিচ্ছি, ঠিক আছে?